আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীরা, আশা করি সকলে খুব ভালো আছেন। ঈদের পরে আবার আমাদের কর্মজীবন শুরু হয়ে গেছে। ছোট্ট একটা মজার বিষয় নিয়ে আলাপ করবো আজকে। মার্কেটে যখন কাজ করি আমরা, একদম ফিল্ড লেভেলে যারা আমাদের বিক্রয় প্রতিনিধি ভাই আমরা আছি, তারা স্যাম্পল ক্যারি করি দোকানদারকে দেখানোর জন্য। স্যাম্পল মূলত কিন্তু তিন প্রকার, হাসবেন আর কি। একটা হচ্ছে তাজা স্যাম্পল, একটা হচ্ছে মরা স্যাম্পল, আর একটা হচ্ছে শুটকি স্যাম্পল। এখন এই যে ধরেন তিন প্রকারের স্যাম্পল বললাম, এটা যদি ভেঙে বলি আসলে তাজা স্যাম্পল কি। তাজা স্যাম্পল হচ্ছে একটা প্রোডাক্ট একদম একেবারে তরতাজা, একেবারে নতুন প্রোডাকশন করা, ধরেন একেবারে একেবারে চকচকা ঝকঝকা, এরকম কোনো দাগ টাগ হয় নাই, একদম ফ্রেশ নতুন ডেটের প্রোডাক্ট, এটা হচ্ছে তাজা স্যাম্পল। মরা স্যাম্পল কি? মরা স্যাম্পল হচ্ছে এই প্রোডাক্টটাই যখন প্রতিদিনই আপনি নিয়ে যাবেন, অথবা আমরা যখন নিয়ে যাবো প্রতিদিন একই প্রোডাক্ট যখন দোকানদারকে দেখাবো, এই যে আমার প্রোডাক্ট, এই যে দেখেন দেখেন দেখেন, ওইটা না হাতের ঘষায় হোক, দোকানদারের ধরার কারণে হোক, অথবা যে কোনো ব্যাগে বারবার রাখার কারণে হোক, প্রোডাক্টের যে সতেজতা ওটা নষ্ট হয়ে যায়। ওটাকে বলে মরা স্যাম্পল আর কি। যদিও বা এটা কোনো ব্যাকরণের অথবা সেলসের বইয়ের ভাষা না, সাধারণত বোঝানোর ক্ষেত্রে বলতেছি। এইভাবে এই মরা স্যাম্পল কেউ ব্যবহার করবেন না। এতে করে অনেক দোকানি ভাই বিরক্ত বোধ করে, প্রোডাক্টের চেহারাটা নষ্ট হয়ে যায়, তো তার পছন্দ হয় না। সবচেয়ে বাজে যে স্যাম্পলটা, যেটা অনেকেই আমরা ব্যবহার করি, আমাদের অনেক আমাদের প্রফেশনে অনেক বিক্রয় প্রতিনিধি ভাই আছেন, প্লিজ ভাই শুটকি স্যাম্পলটা ব্যবহার করবেন না। শুটকি স্যাম্পল হচ্ছে একটা প্রোডাক্টের ভেতরে কিছু নাই, শুধু প্যাকেট। এটা হতে পারে মানে চানাচুর অথবা বিস্কুট, নুডলস, আরও অনেক প্রোডাক্ট আছে। অর্থাৎ একটা প্রোডাক্টের ভেতরের যে পণ্যগুলো থাকে সেটা হয়তো বা কনজামশন হয়ে গেছে, খালি প্যাকেট স্ট্যাপলিং করে 8টা 10টা 15টা ওই ব্যাগের মধ্যে রেখে দেয়। ওরা দোকানদার ভাইয়ের কাছে দেখানোর জন্যে যে ভাই দেখেন এই প্রোডাক্ট আমার কাছে আছে, একটা একটা করে উল্টানো দেখানো হয়। এটা খুবই অপেশাদার একটা কাজ, এটা করা কোনোভাবেই উচিত না। আমি মনে করি এই ধরনের কাজে আপনার স্মার্টনেস নষ্ট হয়, আপনার যে কোম্পানির একটা ইমেজ আছে সেটা নষ্ট হয়ে যায়। এমনকি আপনার কিন্তু একটা ব্যক্তি ইমেজ আছে, সেটাও কিন্তু বৃদ্ধি পায় না, নষ্ট হয়। অতএব আমরা তাহলে কি করব? আমরা তাহলে দোকানদার ভাইকে আমাদের প্রোডাক্ট চেনানোর ব্যাপারে দুটা কাজ করব। এক হচ্ছে আমাদের যে ক্যাটালগুলো আছে কোম্পানি থেকে প্রোভাইড করা হয়, এই 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 ক্যাটালগুলোকে আমরা বিভিন্ন সময় ইউজ করব, দোকানদারকে বেশিরভাগ সময় চেষ্টা করব দেখানোর জন্যে। কারণ সবগুলো প্রোডাক্ট কিন্তু আমাদের ক্যারি করা সম্ভব হয় না। তাজা স্যাম্পল হয়তো বা 2টা 3টা অথবা 4টা সর্বোচ্চ বহন করা সম্ভব হয়, বাকিটা কিন্তু ক্যাটালগকে আপনাকে ইউজ করতে হবে। আর তাজা স্যাম্পল যেটা, সেটা অবশ্যই সিঙ্গেল প্যাক নেবেন না, সেলিং কোয়ান্টিটি নেবেন। সেলিং কোয়ান্টিটি মানে হচ্ছে যেই পরিমাণ সর্বনিম্ন বিক্রি করা যায় ওইটাকে সেলিং কোয়ান্টিটি বলে। ধরুন কোনো প্রোডাক্ট 1 ডজনের নিচে বিক্রি করা যায় না, তাহলে আপনি চেষ্টা করবেন এই পলির মধ্যে যদি 1 ডজন অথবা 2 ডজন থাকে, পলি ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যেন বুঝতে পারে দোকানদার ভাই যে আপনার প্রোডাক্টটা আসলে কিভাবে সে পাবে। খুব সহজে কিন্তু তার বোধগম্যটা হবে আর কি, আপনার বিক্রিটাও সহজ হবে, এবং এই প্রোডাক্টটা কিন্তু ভেতরে ইনট্যাক্ট থাকবে। আপনি কিন্তু চাইলে একদম শেষের দিকে প্রোডাক্টটা বিক্রি করে চলে আসতে পারেন। আর আরেকটা কথা বলবো যে চেষ্টা করবেন সব সময় 2 থেকে 3টা তাজা একদম ফ্রেশ চকচকা ঝকঝকা পণ্য হাতে নিয়ে মার্কেটে কাজ করার জন্য। আমরা সেলস রিপ্রেজেন্টেটিভ সবাই কিন্তু একদম জিএম পর্যন্ত, এসআর, টিএসএম, আরএম, এনএসএম, এজিএম, ডিএসএম, প্রত্যেকটা পদই কিন্তু আমরা রিপ্রেজেন্টেটিভ, কেউ কিন্তু রিপ্রেজেন্টেটিভের বাইরে নই। অতএব পদবি যাই থাকুক না কেন, প্রত্যেকেই রিপ্রেজেন্ট করি কোম্পানিকে। তো সবার জন্য অনুরোধ, আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আমরা প্রত্যেকেই নিজেদেরকে মনে করি যেন কর্মী, প্রতিনিধি, এবং আমাদের নিজেদের প্রয়োজনে যেন আমরা কাজ করি। কোম্পানির প্রয়োজন আমাদের আছে, বাট আমরা কাজ করব আমাদের নিজেদের প্রয়োজনে। আপনার পারফরমেন্স ভালো হোক, আপনি প্রতি মাসে ভালো টার্গেট করেন, উত্তর বৃদ্ধি পাক আপনার গ্রোথ এবং পদোন্নতি হোক, এই দোয়া রইল সকলের জন্য। আসসালামু আলাইকুম।